হ্যালো বন্ধুরা, আমার এমএস ভিলেজ লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা শুরু করলাম একদম বিকেল থেকে। কথাই বলে সবুরের ফল মিঠা হয়, তো সেরকমই একটা ভিডিও আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। যেটা হচ্ছে, এখান থেকে 2 বছর আগে আমরা একটা ড্রাগন গাছ পুঁতেছিলাম। তো সেই ড্রাগন গাছটায় ফল এসেছিল, অনেকগুলো এসেছিলো, তো তার মধ্যে দুটো ছিল, তো দুটোই এখন প্রায় পেকে গেছে। তো একটা একটু বেশি পেকেছে আর একটা একটু কম পেকেছে। তো এটা আজকে তুলবো, তো তোমাদের দাদাভাই আসলে তারপরে তুলবো। আর আজকে বিকালে এই ভিডিওটা করছি, আর বিকালের একটু আগে কিন্তু বর্ষাটা হয়ে গেছে। তো বর্ষার পরে দেখো একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে, যেন মানে ধুলোবালি সব ধুয়ে একদম পুরো চকচক ঝকঝক করছে। যেমন ওয়েদারটা তেমন আমাদের গাছের এই ফলগুলো। তো দেখে এত মিষ্টি লাগছে আর এত শান্তি লাগছে, নিজেদের হাতে লাগানো একটা গাছ থেকে যদি এমন একটা ফল পাওয়া যায় তো সবারই কম বেশি আনন্দই হয়। তো এখানে দেখো আরেকটা হয়েছে। আর আজকে বিকেলের ওয়েদারটা কিন্তু দারুণ। আমি একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, সোনাই ঘুমোচ্ছিল, তো ওর পাশে একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো ভাবলাম যে না, তোমাদের সাথে এটা শেয়ার করেই ফেলি। মনের মধ্যে কেমন একটা লাগছে যে একটা কিছু শেয়ার করার আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই জন্যই চলে এলাম ছাদে। আর দেখো এখানটায় কিন্তু যে মিলি ফুল, যেটা আমি জানি যে এই ফুলটার নাম মিলি ফুল, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও তো যে এই ফুলটার নাম কি। তো আমি তো এটাই শুনেছি। তো এই ফুল গাছটা লাগিয়েছিলাম এখান থেকে মানে সেই শীতের সময় এনে। তো গাছটা বেশ চাঙ্গা হয়েছে, জল পেয়ে, বর্ষার জল পেয়ে একদম তরতাজা হয়ে গেছে, ফুলও ফুটেছে। আর ওর গোড়ায় কিছু আমি মানে ঘাস ফুল লাগিয়ে দিয়েছি, আর আমার পুরো ছাদটাই ঘাস ফুলে পুরো একদম ভরিয়ে ফেলেছি। আর এত মানে সুন্দর ঘাস ফুলগুলো লেগে গেছে, আর এত মানে চাংড়া চাংড়া সব হয়েছে, তো আমার তো দেখেই শান্তি লাগে। আর কি বলো তো, মানে আমি ফুল খুবই ভালোবাসি। আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছও লাগিয়েছি। এটা অবশ্য নিচে ছিল, তো আমি নিচ থেকে ওপরে নিয়ে এসেছি। এখানে একটু জল পেলে ভালো হবে। আর এখানে একটা সাদা কি ফুল জানি না, চারা নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা, তো এখানটায় লাগিয়ে দিয়েছি। আর আমি এর আগেও হচ্ছে জবা ফুল গাছ এনেছিলাম, তো জবা ফুল গাছও লেগেছে, পুরো যে গোলাপ জবা হয় সেই জবাটা। তো এখানে ডাল দুটো ভেঙে গেছিলো, তো ডাল দুটো আমি এখানে এনে পুঁতে দিয়েছি। তো জানি না হবে কি না। তো এই যে ওখানে একটা আর এই একটা দিয়েছি, এতে কিন্তু কুঁড়িও একটা আছে, মানে কুঁড়ি সমেতই ডালটা ভেঙে গেছিলো। তো সেই জন্য আমি আর মানে নষ্ট করিনি, তো এখানে এনে পুঁতে দিয়েছি। জানি জবা ফুলের ডাল রুলেই হয়, তো সেই জন্য এখানে নিয়ে এসেছি। আর মানি প্ল্যান্ট গাছটা উপরে তুলে দিয়েছি যাতে উপরের দিকে উঠে যায়। আর ছাদে দেখো এত পরিমাণে বর্ষা হয়েছে, তো বর্ষার জন্য ছাদটা পুরো ছ্যালা হয়ে গেছে। আর আজকে বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল, একদম নিস্তব্ধ শান্তশিষ্ট। তো মানে আমার তো বেশ ভাল লাগছিল। আর মানে আমি ভাবছিলাম যে না ঘুমিয়েই হয়তো ভালো করেছি, ছাদে এসে একটু শান্তি লাগছে। আর আমার এদিকে এখান থেকে দেখো পুরো ছাদটা সবুজ সবুজ করে ফেলেছি। আমার ইচ্ছে আছে জানো, পুরো ছাদটা আমি ফুলের বাগান করব। আমার খুবই ইচ্ছা, কারণ হচ্ছে আমার ফুল খুবই পছন্দের। দাদাভাইয়ের অবশ্য আবার ফলের গাছ পছন্দ, ওই জন্য দেখো ছাদের চারিপাশ দিয়ে সব ফলের গাছ লাগিয়ে রেখেছে। আর মানে ছাদ থেকে হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় যেন। তো দাদাভাই বলে ছাদ থেকে হাত বাড়ালেই যেন জামরুল খেতে পারি, এখানে আছে সবেদা গাছ, সবেদা খেতে পারি পেড়ে। তো সবেদা অবশ্য গাছে পাকে না, নামিয়ে পাকাতে হয়। আর দেখো একদম গাছের ডাল ধরা যায় এরকমই একদম ছাদের উপরে চলে এসছে। আর গাছটা কিন্তু বেশ বড়। আর এই সাইডে আছে একটা আম গাছ, তো এখানে আম হয়েছিল, তোমরা দেখেওছিলে এর আগের যদি ভিডিও দেখে থাকো তো অবশ্যই দেখে থাকবে, আম হয়েছিল। আর নিচে আছে লেবু গাছটা, এত সুন্দর লাগছে না, ওপর থেকে পুরো সবুজে সবুজ। আমাদের গ্রাম বাংলার দিকে অবশ্য বেশি সবুজ, আর সবুজটাই আমরা খুব ভালোবাসি। আর এই গাছটায় দেখো প্রচুর লেবু হয়, কিন্তু প্রত্যেক বছরই প্রচুর লেবু হয়। এবারে একটু কম হয়েছে, তবুও যতটা হয়েছে তাই অনেক। আর বাড়ির জিনিসের স্বাদটাই কিন্তু আলাদা। তো সবাই
মানে কম বেশি টেনশানে পড়ে গেছিলো চাষবাস হবে কি না। গ্রামের দিকে বুঝতেই পারছো, চাষিরা সব টেনশানে পড়ে গেছিলো বর্ষার জন্য। তো এত পরিমাণে বর্ষা হয়েছে যে মাঠে জল জমে গেছে, যার জন্য রোয়া বন্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে রোয়া দিয়েছিল, তো জলের জন্য রুতে পারছে না, জল মাঠে ভর্তি হয়ে গেছে। তো এই দিকেটা একটা টেনশান মিটে গেছে, জলটা কমে গেলে রোয়া দিয়ে দেবে। আর এদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর, হালকা হালকা মেঘাচ্ছন্ন আছে। তো একটু আগেই কিন্তু বর্ষাটা হয়ে গেছে। আর চলো এবার নিচে যাওয়া যাক। আর আমার অবস্থাটা দেখো একটু, তো একদম পুরো পাগলি পাগলি লাগছে, একটুখানি শুয়েছিলাম। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আসুক তারপরে ড্রাগনটা তোলা হবে, তো তারপরেই তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো সোনাই ঘুম থেকে উঠে গেছে, আর সোনাইয়ের জন্য লেবুর রস করে নিয়ে এসেছি, এখন সোনাই খাবে, তাই তো বাবা? হাত দিয়ে ওরকম করে না, আমি তোমাকে গালে দিয়ে দিচ্ছি। ড্রাগন পাকেনি, এইটা পেকে গেছে না, এটা নিচেরটা পাকেনি, এইটা পেকেছে। এই উপরেরটা বেশি কালার হয়ে গেছে না, ওইটা হচ্ছে সাদা আছে এখনো। এটা আমি নেবো, আম করো, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। তুমি খাবে? গালে নাও, গালে নাও, পড়ে যাবে কোনে। হ্যাঁ আচ্ছা ছেড়ে দিচ্ছি, বলে ছেড়ে বলে। গুড, যা ফেলে দিল, সব ফেলে দিল। এরকম পাকিয়ে নামাতে দেখো, ওই ভাই না ওই দেখলাম যে ভাঙবে কিনে খাওয়া, দেখলাম জোর খাচ্ছে, তখন পাকালাম। এখনো পাখি নিয়ে নরম। কি এটা? আমরা ড্রাগন ফল নামিয়েছি। বলে ড্রাগন, ড্রাগন, আমরা ড্রাগন ফল নামিয়েছি। এটা এটা কালকে অল্প লাগবে, আজকে বেশি লাগবে, ওটা 2-4 দিন যাবে, বেশি ভার না। আর দুটো ওই বালতিতে মাটি নিয়ে কইটুকুনি চারা এনে লাগিয়েছিলে বলো তো? একটুখানি, একটুখানি, একটুখানি। ক বছর পরে হয়েছে বলো? 2 বছর লেগে গেছে। 2 বছরে দুটো দিয়েছে, বুঝলা? তো আমরা চলে এসেছি নিচে, আর ফলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটাই কেটেছি, তো আরেকটা আছে এখনও মানে ভালো করে কালার আসেনি বলে আমরা তুলিনি। আর আমরা ভাবছিলাম যে ফলটা পাকেনি, কিন্তু না, ভিতরে কিন্তু একদম পেকে গেছে, আর কালার আসা মানেই এটা কিন্তু পেকে যাওয়া, আমরা সেটা জানতাম না। তো যাই হোক, আমরা এইভাবেই কেটে নিচ্ছি। আর ফলটা কিন্তু কালারটা এত সুন্দর এসছে, আমরা ভাবতেই পারিনি। এর আগে আমরা কিনে খেয়েছি 2বার, তো ভিতরে কিন্তু সাদা কালার ছিল। আমরা মানে কিনে খেয়েছিলাম যেটা, সেটা সাদা কালার ছিল, বাইরে পিঙ্ক ছিল আর ভিতরে সাদা ছিল। তো চলো কেটে দেখা যাক এর ভিতরে কীরকম কালার আছে। ওয়াও, জাস্ট অসাধারণ একটা কালার ছিল। তো দানাগুলো কালো কালো, আর এটার কিন্তু একদম পিঙ্ক কালার। তো এত সুন্দর লাগছিল। আর দাদাভাই বলছিল যে আমি যখন অনলাইনে এই গাছটা নিয়েছিলাম, তো এই যে পিকটা, মানে এই ড্রাগনের পিকটা দেওয়া ছিল, তো কালারটা দেখেই আমি নিয়েছিলাম। তো যাই হোক, এতদিন পরে যে ফলটা হলো, অনেকেই বলছিল যে হবে আদৌ কি হবে না, আমরাও মানে ভাবতে পারিনি যে ফলটা হবে, গাছটা বাড়বে। তো এত সুন্দর হয়েছে। আর একটু হয়তো দেরি হয়েছে গাছটা বড় হতে কিংবা হচ্ছে ফল পেতে, কিন্তু খুবই সুন্দর লাগছে এখন ফলটা হাতে পেয়ে। আর এত সুন্দর ফলটা দেখে সবার কি খেতে ইচ্ছে করবে। এটা কিন্তু আমার কাছে আহামরি কোনো কিছু লাগে না, মানে ড্রাগন ফলটা যে আহামরি কোনো টেস্ট আছে তেমন কিছু বলবো না, কিন্তু এটা পুষ্টিকর, আর এটা খাওয়া মানে ভালো, সেটাই শুনেছি। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই ফলের সাথে কিংবা এই ফলের নাম কি সেটাই আমরা জানতাম না, আমরাও জানতাম না, এমনকি এখনও অনেকেই জানে না। তো ফল কাটা কমপ্লিট, একটা পিকও তুলে নিলাম। তো চলো এবার সবাইকে দেওয়ার পালা। মাম্মা তুমি খাবে? কি হলো? টেস্টি না, এটা কিন্তু ভালো।
কেমন লেগেছে দেখি? তো আমার সোনাই তো ফলটা মুখে দেওয়ার সাথে সাথেই ফেলে দিল, কারণ এটা বেস্বাদ। তো খেতে পুষ্টি, মানে এটা খাওয়া ভালো। তো আমার সোনাই তো সেটা বোঝে না, ওই জন্য ও ফেলে দিল, ও খাবে না। আর সবাইকে দিয়ে দিই, বাবাকেও দিয়ে দিলাম। আর কালারটা দেখতে পাচ্ছ এত সুন্দর এসছে। আর আজকে আমাদের বাড়িতে আবারও তালের বড়ি হবে, ওই জন্য তাল পেঁজা হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। যা দেশে দেশে না, আরেকটা নাও। না না না